হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তোমরা সকলে জানো যে তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের বলি 100% কমন যোগ্য প্রশ্ন, তাই অতি অবশ্যই তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। প্রথমে দেখো যেটা বলা হচ্ছে যে তোমাদের এখানে বিদ্যালয়ের নাম, তোমরা এখানে বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখবে। শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের নামটা লিখবে এবং ক্রমিক নম্বর তোমাদের রোল নম্বর কত সেটা লিখবে। তোমাদের এবারে পরীক্ষা কিন্তু 15 নম্বরে এবং সময় কিন্তু 30 মিনিট। এই 30 মিনিটে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। চলো, প্রথম বলছে একের দাগের প্রশ্নটা বলা হচ্ছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। আমের একটি জাতের নাম বাতাবি নাকি ফজলি? তাহলে সঠিক উত্তর কি হবে? ফজলি। তাহলে আমরা ফজলিতে টিক দেব। একটি গ্রীষ্মকালীন ফলের নাম গ্রীষ্মকালে হয় তরমুজ নাকি কমলা লেবু? কমলা লেবু কিন্তু শীতকালে পায়, তরমুজ হবে গ্রীষ্মকালীন একটি ফল। এগ মানে হয় ডিম নাকি মাছ? এগ মানে ডিম। গোট মানে হয় কুকুর নাকি ছাগল? তাহলে সঠিক উত্তর কি হবে? ছাগল। পরেরটায় দেখো বলা হচ্ছে দুয়ের দাগের বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে। তো বাম স্তম্ভের সাথে কি কি আছে? বাম স্তম্ভে জবা, রজনীগন্ধা, গাঁদা, অপরাজিতা। ডান স্তম্ভে আছে সাদা, লাল, নীল, হলুদ। তাহলে জবা ফুল, তো জবা ফুলের রং কি? লাল। তাহলে আমরা কার সাথে মিশাবো? লাল। তারপর দেখা হচ্ছে রজনীগন্ধা, রজনীগন্ধার কি রং? সাদা। তাহলে আমরা সাদার দিকে তীর চিহ্ন দেবো। গাঁদা, গাঁদার রং কি? হলুদ। এবং অপরাজিতার রং হচ্ছে নীল। ঠিক আছে, তাহলে দেখো আমরা সুন্দর করে কিন্তু মিলিয়ে দিলাম। তিনের দাগে দেখো বলছে ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো শব্দ ঝুড়িতে কি কি আছে? অজগর, উট, আতা, আম। তাহলে দেখো বলছে ড্যাশ হচ্ছে ফলের রাজা। তাহলে ফলের রাজা কাকে বলা হয়? আমকে। তাহলে আমরা এখানটায় লিখে দেবো আ ম। তারপর বলছে ড্যাশ গাছে তোতা পাখি। তাহলে কোন গাছে তোতা পাখি? আতা গাছে। তাহলে এখানে আমরা আতা কথাটা লিখবো আ তো একা। তারপর দেখো বলছে ড্যাশ মরুভূমির প্রাণী। মরুভূমির প্রাণী বা মরুভূমির জাহাজ কাকে বলা হয়? উটকে। তাহলে এখানে আমরা উট কথাটা লিখে দেবো হর্ষ ট। পরে বলছে ড্যাশ এক মস্ত সাপ। তাহলে এক মস্ত সাপ কি হবে? অজগর। তাহলে এখানে আমরা অজগর কথাটা লিখবো। ঠিক আছে, তাহলে তোমরা এখানে অজগর কথাটা লিখে দেবে সুন্দর করে। চলো, পরের চারের দেখো দেখো বলা হচ্ছে যে নিচে ছবিটিকে রং করো। তাহলে নিচে দেখো একটা আমরা দেখতে পাচ্ছি একটা ফুলের ছবি আছে যেটা সূর্যমুখী ফুল। তো সূর্যমুখী ফুলটাকে তোমরা বিভিন্ন ভাবে কিন্তু নিজেদের মতো করে রং করতে পারো। যেমন ধরো এটা যেটা বোটা বলা হয় বা বৃন্ত বলে সেটাকে এইভাবে করে দেবে, পাতাটাকে সবুজ রং করে দেবে সুন্দর করে। তোমরা কিন্তু এই পরীক্ষার সময় কিন্তু অবশ্যই রং নিয়ে যাবে, এটাকে সবুজ করে দেবে। আর ভিতর বা পাবলিটাকে কি করবে? ভিতর বা পাবলিটাকে তোমাদের হলুদ করতে হবে। তাহলে এখানটা তুমি হলুদ করে দেবে সুন্দর করে। ঠিক আছে, এই যে যেমন ভাবে আমি করছি তোমরা কিন্তু এইভাবে সব রংগুলো করে দেবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই আমার থেকে আরো ভালো রং করতে জানো, এটা আমি জানি। তোমরা এইভাবে করে দেবে। ঠিক আছে, চল। তাহলে বন্ধুরা আজকে আমরা প্রথম শ্রেণীর বিষয় স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি প্রশ্ন আবারও বলছি 100% কমন যোগ্য এবং অথেন্টিক। তাই অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।